বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। আমাদের এদিকে প্রচণ্ড বাতাস হচ্ছে আর এদিকে খুব ঠান্ডাও লাগছে। আর আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমার জামাইবাবু এসেছিলেন সকালে, তো সকালে আর ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আনলেন আমার জন্য। ঠিক আছে, আসো, কিন্তু এত কিছু আনার কি দরকার ছিল? আর বিয়ের প্রায় 2 বছর পর ফাইনালি উনি আমাদের ঘরে আসলেন, তাও আবার এত কিছু নিয়ে। কী যে দরকার ছিল! এদিকে ওনার শরীরটাও ভালো নেই, আর এই অসুস্থ শরীর নিয়ে এত কিছু বানিয়ে নিয়ে আসলেন। আমি তো দেখে অবাক। আমি বললাম, এত কিছু কি দরকার ছিল এতটা কষ্ট করার? তো যাই হোক, আনলেন যখন আদর করে শালির জন্য, তখন তো খেতেই হবে। তো সবাইকে দিলাম। দেওয়ার পর আমি দুপুরবেলা ভাবলাম খেয়ে দেখি কীরকম হলো। তো উনি বানিয়ে নিয়ে আসলেন, এটা বললেন যে গরম করে নিয়েছে একবার। তো গরম করে নিয়েছে, এখানে আমি 2টো নিয়েছি, আর এটা আমার খুবই ফেভারিট। তো উনিও দেখি নিয়ে আসলেন। তো আগের দিন রাত্রে ফোন করেছিলেন, কিন্তু বলেছেন শুধু আসবেন, কিন্তু আমি জানি না উনি যে এত কিছু বানিয়ে নিয়ে আসবেন। আর ওনার এই অভ্যাসটা মানে আগে থেকে। তো যাই হোক, প্লেটটা নিয়ে চলে এসেছি। চারিদিকে দেখিয়ে দিয়ে একটা ব্লাউজ সেলাই করেছি, অর্ডার পেয়েছিলাম, তো বসে বসে সেলাই করলাম গতকালকে। এদিকে হুকগুলো খালি বাকি রয়েছে সেলাই করার, আর বাকি সব কিছুই প্রায় কমপ্লিট। তো তোমাদেরকে একবার পরে ভালো করে দেখিয়ে দেবো। এবার আমি খেয়ে নেই। আর এই যে হাতগুলো দিয়েছি কুচি কুচি, তো এবার খেয়ে নেই। খেয়ে দেখি কীরকম হলো। জামাইবাবু বানিয়ে নিয়ে আসলেন। উনি না সব কিছু বানাতে পারেন, রান্নাবান্নাও যেরকম পারেন, আর পিঠে পুলি বানানোও খুব পারেন। তো এদিকে ভালোই হয়েছে, পৌষ পার্বণের আগেই আমরা পিঠা খেয়ে নিলাম। এই যে ব্লাউজের ফাইনাল লুক, তো আমার ভালো লেগেছে। জানি না এখন যাকে বানিয়ে দেবো তার কীরকম লাগবে, আশা করি ভালোই লাগবে। আর এদিকে দেখো প্রচণ্ড বাতাস হচ্ছে, আর কিছু বাসনপত্র রয়েছে, তো এবার এগুলো আমি ধুয়ে নেব। আর এইদিকে দেখো এত বাতাস হচ্ছে, তা কি বলবো। পৌষ পার্বণের আগে তো পিঠে পুলি খেয়ে নিলাম, তো এবার ভাবলাম সন্দেশ খেয়ে নিই। তো এখানে ভাবছি কোনটা নেব, একটা আছে নারকেলের আর একটা ক্ষীরের। আর এদিকে এই যে এই পাটিসাপটাগুলো আমি বানিয়েছি, তো জামাইবাবুর খুব ভালো লেগেছে পাটিসাপটাগুলো। তো যাই হোক, জীবনে প্রথমবার কিছু বানিয়ে ওনাকে খাওয়ালাম নিজের হাতে, তাও। তো প্রথমে এই সন্দেশটা নিয়েছি, এটা ছিল ক্ষীরের। কি টেস্ট ছিল সত্যি। তো ভাবলাম আরেকটা নিয়ে নিই। তো পরে নারকেলের যেটা ছিল সেটা নিলাম, সেটাও একটা খেয়ে দেখলাম, এটাও খুব দারুণ ছিল। তো দুটোটাই খুব ভালো ছিল। তো যাই হোক, তারপর এই যে ব্লাউজটা লেগেছিলাম একটু আয়রন করতে। ভাবলাম সেলাই টেলাই করা শেষ যখন, তাহলে আয়রন করে দেবো। শুধু শুরু করেছি, কারেন্টটাও চলে গেছে। কি বলবো, মাথাটা খারাপ করে দিয়েছে। কারেন্টের যা 2 দিন ধরে সমস্যা করছে, তার বলার মতো না। তো তারপর এই যে ব্লাউজটা অর্ধেক আমি আয়রন করে রেখে দিয়েছি, আর ভাবলাম পরে কারেন্ট এলে বাকিটা করে নেব। আর এদিকে দেখিয়ে দিই, পৌষ পার্বণ তো চলে এলো, তো বাবা চুঙ্গাবাস নিয়ে আসলেন। কারণ আমরা সংক্রান্তির সময় তো এইসব খাই। এগুলোর ভিতরে চাল ঢুকে। তোমরা কারা কারা খাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এদিকে এলাম, ভাবলাম রাত্রের জন্য কিছু ধনেপাতা নিয়ে নিই। আর এবারে আমাদের সবজি খেতে একদমই হয়নি, আর ধনেপাতাগুলো বেশ সুন্দর হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, এবার এইগুলো এইরকমই হয়েছে, তো বেশ ভালো লাগে না। তো তারপর সন্ধ্যা হওয়ার আগেই ধনেপাতাগুলো নিয়ে আমি চলে এলাম। তো ভিডিওটা এতটুকুই থাক, আর সবাই দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি।